গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো এটা আজকের সকালের ব্লগ। সকাল থেকে স্টার্টিং যা করেছি যা করিনি এইসব, যাই তো পুজোটা স্কিপ করে দিয়েছিলাম কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছিলো। যাই হোক, তো আমি ছান করে পুজো দিলাম। পুজো দিয়ে মাথাটা আঁচাতেছিলাম। তো যেহেতু এত চুল পড়ছে, তো তোমরা আমাকে একটু সাজেশন করবে তো আমি কী লাগালে চুল পড়া বন্ধ হবে। তো দেখো না, এত চুল পড়ছে বলার মতো না। শরীর দিয়ে ভরে ভরে খালি চুলই পড়ে যাচ্ছে, সারা শরীরে খালি মাথাটা আঁচলে। একটু আমাদের চুল কেটে একদম ছোটো করে দিয়েছি চুল পড়ার জন্য, তারপরও এত চুল পড়ে যাচ্ছে। তো তোমরা আমাকে একটু সাজেশন করবে যে কী লাগালে এত চুল পড়া বন্ধ হবে। তো দেখো, বাইরের চেয়ারগুলো আমাদের এত চুল পড়েছিল, তো এটাকে অল্প ধুতো দিয়ে বাইরে ফেলিয়ে দিলাম। তো মাথাটা আঁচড়িয়ে ঘরে আসলাম যে হাতটা ধুয়ে ঠাকুরের প্রসাদটা নামাবো। যখন আমার শ্যাম্পু করা হয় তখনই যেন মাথাটা ওয়াশ করি, তখনই আমার চুলটা বেশি করে পড়ে। তো এটা হয়ে গিয়েছিলো। তো পুজো প্রসাদ নামার পর তো আমি চলে গেলাম সিঁদুর দিতে। তা দেখো, সারা শরীরের মধ্যে আমার চুল মাথার দিকে এত হেয়ার পড়ছে, বলার মতো না। জানি না জলটার জন্যই নাকি আমার চুলের ভিটামিন কমে গেছে নাকি, বুঝতে পারছি না। যাই হোক, তো চুল খোলা রেখে তো সিঁদুর লাগাতেই নেই। তো চুলটা বেঁধে একটু সিঁদুরটা লাগিয়ে নিলাম। পুজোটা কমপ্লিট হয়ে গেছে, কারণ আমার পুজো সকালই দেওয়া হয়, কারণ রান্নাবাড়া করতে করতে অনেক টাইম লেগে যায় তার জন্য। তো পুজোটা করা হয়ে গিয়েছিলো, কিন্তু ভুলে গিয়েছিল আগে যে মুখে কিছু লাগাতে হবে। তো মুখে কিছু না লাগিয়ে আমি সিঁদুর করে লাগিয়ে নিয়েছিলাম। তো এখানে মিস্টেক হয়ে গেছে একটু। তোমরা হয়তো ভাবতে পারো যে উল্টো কাজ করছি, কিন্তু আমি নিজেই মনে নিয়ে ভুলে গিয়েছিলাম, তো ওটার জন্য সরি। বাট তো আজকে তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আমার অনেক দিন থেকে আমার শখ ছিল যেটা বানাবো। তো লোকে তো এমনি বাঁশ খায়, তো আমি বাঁশ কিনে খাচ্ছি। তাই দেখো, বাজারে আজকে বর গিয়েছিল, তো আমি বলেছিলাম যে এরকম বাঁশ পেলে নিয়ে আসবে, মাংস দিয়ে বানাবো লোকাল মুরগি দিয়ে। তো মানুষ তো এমনি বাঁশ খায়, তো আমি বাঁশ কিনে খাচ্ছি। এমনি তো আর বাঁশ খাই না, তো কিনে খাওয়াটাই হলো বেস্ট। কারো কথা শুনতে হয় না, কিচ্ছু না, নিজের পয়সা দিয়ে নিজে কিনে খাবো বাঁশটা। তো যাই হোক, এই লোকাল মুরগি এনে দিয়েছিল ধুয়ে টুয়ে, লবণ, নুন আর মরিচের গুঁড়া দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো আমার বর বললো যে লোকাল মুরগি দিয়ে বাঁশের বাঁশের এটাকে আমরা বাঁশি বলি যেহেতু, আর গারো ভাষাতে এটাকে কী যেন বলে জানি না, বাট যাই হোক, তো এটাকে গোল গোল করে পাতলা করে কেটে নিয়েছি। দেখো, একটু কিছুটা মোটা হয়ে গেছে। তো যাই হোক, প্রথমবার আমি তো জানিও না কী করে বানাতে হয়, কীরকম করে বানাতে হয়। যাই হোক, চেষ্টা করেছি এটুকুই বহুত। তো জলটা নিয়ে একটু নুন দিয়ে দিয়েছিলাম, কারণ বাঁশের মধ্যে অনেক রকমের বীজাণুও থাকতে পারে, তাই এটা সিদ্ধ করতে হবে। সিদ্ধ করে জলটাকে ফেলাতে হবে। তো এটাকে অল্প বয়েল, হালকা 75% বয়েল করতে হবে। তো এই বয়েল হতে হতে আমি আদা রসুন পেঁয়াজের কাছে চলে গেলাম। তো ওদেরকে তো রেডি করতে হবে না, তো ওকে একা রেডি করলে তো হবে না। তো আমি তুই রেডি হ, ওকে রেডি করে দিয়ে আমি চলে গেলাম রসুন পেঁয়াজের কাছে ওদেরকে রেডি করার জন্য, কারণ এটা বয়েল হতে হতে আমার ওগুলোর কাজ শেষ হয়ে যাবে। তো কিছুটাই প্রায় সিদ্ধ হয়ে গেছে, জলটা একটু হলদি ভাব ধরেছে, সিদ্ধ প্রায় হয়ে আসছে। তো মশলাগুলো আমি তোমাকে আর কি দেখাবো, তোমরা তো সবাই জানো মাংসের মধ্যে কী মশলা পড়ে। তো যা মশলা লাগে তোমরা জানোই। তো এইসব এড করে নিয়েছি, আর একটু পেস্ট করে নিলাম। করার পর আমাদের খালি একটু বট জ্বালা দিয়েছিলাম, বোম্বাই মরিচ যেটাকে বলে।
তো আমাদের এখানে ভুট জ্বালা করেই বলা হয় এটাকে। তো দিয়ে দিলাম কড়ার মধ্যে একটু লং, আর এটাকে কি বলে, গোটা যেন গরম মশলাটা আছে না, ওটাই দিয়েছি। আজকে কিছু মনে পড়ছে না আমার, কেন জানি না। মানে গোটা মশলা কটা দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে, আর পেঁয়াজ দিয়ে মশলাটাকে এটার মধ্যে ভাগের মশলাটাকে ভেজে নিই। আর তোমরা কে কীরকম করে রান্না করো মাংস বানা আমাকে একটু বলবে। তো আমি এটাকে এরকম করে বানালে আমাকে বেস্ট লাগে, কারণ মশলাটা ভাজতে অনেক টাইম লেগে যায়, তাই না? তো আমি আগে মশলাটাই ভালো করে ভেজে নিই, তো কাঁচা কাঁচা একটা গন্ধ যে থাকে, এই গন্ধটা চলে যায়। তো গন্ধটা চলে গেলে তাহলে বানাতে একটু সুন্দর একটা স্মেল আসে। তো যাই হোক, মশলাটাকে ভালো করে ভাজা ভাজা করে দিলাম। তেল যখন ছেড়ে গেছে তখন মাংসগুলো এটার মধ্যে দিয়ে দিয়েছিলাম, লোকাল মুরগি। তো অ্যাকচুয়ালি আমি লোকাল মুরগি খাই না, আমার বর ভালোবাসে, আমার এতটা পছন্দ না, কারণ আমার ঘৃণা লাগে লোকাল মুরগি। কিন্তু আমার বর বলে লোকাল মুরগির মধ্যে বলে ভিটামিন আছে। তো যাই হোক, আমার এত ভিটামিনের দরকার নেই, কারণ আমার ভীষণ ঘৃণা পায়, কারণ ছোটোবেলায় কিছু কিছু জিনিস দেখেছি, তার জন্য ভীষণ ঘৃণা পায়। তো ও বলছে যে এটা তো ওরা পালা হয়, নিজেরা খাঁচার মধ্যে পালতে হয়, আর এমনি ছাড়া লোকাল মুরগিগুলো তো অন্য কিছু নোংরা নোংরা বস্তু খায়, জিনিস খায়। তো যাই হোক, মনে তো আর মানে না, তাই না? তো যাই হোক, তো আমি এখানে বাঁশ কাটা ভালো করে দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে নাড়াতে নাড়াতে একসাথে মিক্সড করে দিচ্ছি। কারণ দেখো, এক হাতে আমার মোবাইল ছিল, এক হাতে আমার কড়াইটাকে ছেড়ে দিয়ে নাড়ছিলাম। তো অল্প আমি স্কিপ করে দিয়েছি, করার পর মিলিয়ে ভালো করে তোমাদের দেখাতে হবে। তো অনেকটা হয়ে গেছে, হওয়ার পর তো আমি এখানে গরম জল অ্যাড করেছি, কারণ মাংস মধ্যে সবসময় একটু গরম জল দিলে কালারটা সুন্দর আসে। তো তোমরাও জানি কীরকম রান্না আমাকে একটু বলবে। তো আমি তো ভাই এরকম করেই রান্নি, আমাকে এরকম করে রাঁধতে বেশ লাগে, কারণ সুবিধাও হয়, তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখো অনেকটাই হয়ে এসেছে। তো বর বললো, আমি বললাম কি মাখা মাখা করবো, তো বললো না একটু ঝোল ঝোল করবে। তো ঠিক আছে, তারপরে পুর বানিয়েছিলাম, আর এই যে মাংস, আর একটু স্যালাড করেছিলাম, এটাই আজকের মেনু। আর পরে চলে গেলাম ভাতের দিকে। সকালে ভাত করেছিলাম, একটু বেশি করেছিল, তো আর একটু ভাতের দরকার ছিল। তো আমি ভাবলাম কি করি, তো ভাতের মধ্যে একটু ঘি আর গোটা মশলা কটা দিয়ে দিয়েছিলাম, সুন্দর একটা স্মেল করবে মাংসের মধ্যে। বাস এতটুকুই চেষ্টা করেছি। তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আশা করি আমার পাশে থাকবে আর আমাকে একটু সাপোর্ট করবে। ওই আর চাই, তোমরা ভালো থেকো, টাটা বাই বাই।